জীবনের সবচেয়ে বড় ভুল করেছে কি জানেন? মেয়ে হয়ে জন্ম নেয়। না আছে নিজের কোনো দাম, না আছে কোনো গর্ব। যত কাজ করুন আর যাই করুন না কেন, দিন শেষে আপনাকে শুনতে হবে সারাদিন তুমি কি করেছো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে একটা খুশির খবর শেয়ার করি। অবশ্যই সবাই জানেন, বাংলাদেশি মমতাজ আপুর পরিবারের সবাইকে অনেকে যারা চিনেন বা তাদের ভিডিও দেখেন সবাই জানেন যে বাংলাদেশি মিমাপু কিন্তু দ্বিতীয়বার মতো কন্যা সন্তানের মা হয়েছে। আলহামদুলিল্লাহ। আপুর মেয়ের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমি আজ যাবো আপুকে দেখার জন্য। আর তাদের সাথে কিন্তু আমার খুব ভালো একটা বন্ডিং। আর আপুরা কিন্তু আমার খুবই কাছের মানুষ। আমার ব্লগগুলো যারা দেখেন অনেকে হয়তো জানেন, আমি আরও ভিডিওতে বলেছিলাম, বা অনেকে এটা জানেন না। মিমাপুর সাথে আমার আগে কখনো দেখা হয় নাই, কিন্তু সাবিনাপুর সাথে আমার কথা হয়েছে, কথা হয় সব সময়। সাবিনাপু তো সব সময় আমাকে বলে, আপু আসেন আমার বাসায় এসে ঘুরে যান। আপুর সাথে আমি মাঝে মাঝে দুষ্টামি করে যে আপু তোমার হাতের পিঠা খেতে খুব ইচ্ছা করে, এত সুন্দর সুন্দর রান্না করে তোমার বোনদেরকে খাওয়া। আমি কি তোমার বোন না? আমাকে কেন দাওয়াত করো না? দাওয়াত না আসলে, সাবিনাপু, মিমাপু বা তিশা আপু তারা কিন্তু সবাই আমার বোন। তো সাবিনাপু সবসময় বলে, আপু তুমি শুধু বলোই যে আপু আমি চলে আসবো, একদিন চলে আসবো, কিন্তু তুমি আসো না। আর যেহেতু একটা সুযোগ যে মিমাপুর বেবি হয়েছে, বেবিকে একটু দেখে আসবো ইনশাআল্লাহ। আমি জানি না আমি গিয়ে ভিডিও করতে পারবো কিনা, পারলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আর এই তো এখন হচ্ছে সকাল, ঘুম থেকে আমি আমার মেয়ে উঠে গেছি। আর আমার হাজব্যান্ড হচ্ছে কতদিন রাতে এই গাছগুলা নিয়ে আসছে আমার জন্য। তো আমি আলহামদুলিল্লাহ গাছ লাগাতে খুবই পছন্দ করি। আর গাছ যদি এরকম একটা গাছ বারান্দায় থাকে তো মনটা না, আমার সকালবেলা উঠেই আমি এই গাছগুলোর দিকে তাকিয়েছিলাম। আর এসে ভাবলাম একটু পানি দিই। তো মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে ফুলগুলা। আর বেলি ফুল আমার হাজব্যান্ডের খুব পছন্দ, তো সেই জন্য এই গাছটা এনে আমাকে সারপ্রাইজ দিয়েছে। তো এই ছোটো ছোটো সারপ্রাইজগুলো না ভিতর থেকে খুব ভালো লাগে কাজ করে। যেহেতু সকালবেলা আমার মেয়ের মনটা খুবই ভালো আলহামদুলিল্লাহ। আর তাছাড়া রাতে খুব ভালো একটা সুখবর পেয়েছি, আপুর বেবি হয়েছে। খুবই এক্সাইটেড আমি দেখার জন্য, যেহেতু আপুর সাথে আমার প্রথম দেখা হবে। কোথাও যাওয়ার আগে না আমার কিন্তু একটা স্বভাব আছে কি, যে আমি ঘরের সকল কাজকর্ম কমপ্লিট করে এরপর বাসা থেকে বের হব, যাতে ওইখান থেকে আসার পর আমার কোনো কাজ না করতে হয়। রান্নাবান্না, অন্তত রান্নাবান্নার কাজটা যাতে আমার করতে না হয়। তো ভাবলাম যে সকাল সকাল রান্নাটা শেষ করে আমি যাই, যতটুকু টাইম লাগে দেখে আসবো, আর বাসায় এসে আমার কোনো কাজ করতে যেতে না হয়। আমি কোথাও থেকে এসে কাজ করাটা আমার একদম ভালো লাগে না, খুব টায়ার্ড হয়ে যাই। কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। আর আমার এই যে ইউটিউব জার্নিতে আসার প্রধান কারণ কিন্তু ওরাই আমাকে, যে বাংলাদেশি মম্মি আপু, তিশা আপু, তারপর হচ্ছে যে মাসুদ নৌশান, সাদিয়া আপু, ওরা না আমাকে অনেক ইন্সপায়ার করে। আর তিশা আপুর ফ্যামিলিটাকে নিয়ে অনেকেরও অনেক মন্তব্য, কিন্তু তাদের সাথে যারা কাছ থেকে মিশেছে, কাছ থেকে তাদের কাছে গিয়েছে, তারা একমাত্র জানে আসলে তিশা আপু কত ফ্রি মাইন্ডেড, বা সাবিনা আপু, মিমাপু ওরা কত ফ্রি মাইন্ডেড। আর তাদের 3 বোনের মধ্যে কিন্তু মিমাপু একটু অন্যরকম। আপু কিন্তু সব কিছু পাবলিকলি এসে বলে না, আপুটা অনেক চাপা স্বভাবের। আর আমিনা আপুর অনেক কিছু কাছ থেকে দেখেছি যে কী পরিমাণ কষ্ট মিমাপু সহ্য করেছে, কি অনেক কষ্টই আপু সহ্য করেছে। এই মানুষগুলোর সাথে মিশলে বোঝা যায় আসলে মানুষগুলো কত ভালো। আমি মাইন্ড থেকে বা আমার মন থেকে আমি জানি, আমি বলি যে মিমাপু আর সাবিনা আপু তারা অনেক ভালো মনের মানুষ। আর মানুষের জীবনে প্রায় সমস্যা থাকে, অ্যাক্সিডেন্ট থাকে, এটা হয়তো কারো হাত থাকে না, সেই জন্য হয়তো একটু অ্যাক্সিডেন্ট বেশি হয়ে যায়। তো আর কি বলার বলুন, আমার খুবই ভালো লাগে সাবিনা আপু তাদেরকে। আর ভাবতেছিলাম যে তাদের জন্য কী নেওয়া যায়, মিমাপুর বেবিদের জন্য কী নেওয়া যায়। তো আপনাদের ভাইয়া একটা সাজেশন করেছে, দেখি তার সাজেস্ট অনুযায়ী কিছু একটা নিয়ে যেতে পারি কিনা নতুন বাবুকে দেখার জন্য। আর দেওয়াটা কোনো কিছু দেওয়াটা বড় কিছু না, সবচেয়ে বড় কিছু হচ্ছে, সবচেয়ে বড় জিনিসটা আমি যেটা মনে করি দোয়া। আমি সবসময় ওদের জন্য দোয়া করি, কারণ ওই মানুষগুলোর কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।